আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফ্লাইওভারে আমি আছি। তো আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি ঠিক এগারোটা থেকে প্রায় এখন দুপুর 1টা বেজে গেছে। এখন পর্যন্ত কিন্তু যানজট কিন্তু এখনও কমেনি। এবং আমি আপনাদেরকে একটু দেখাই যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই যে আপনার একটি দ্রুততম এই রাস্তাটিতে কিন্তু 24 ঘন্টায় কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু এই রাস্তাটিতে চলে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টিতে এতে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। আজ সোমবার সকাল থেকে মহাসড়কের সকাল 11টা থেকে বিভিন্ন অংশে ধীরগতির যান চলাচল লক্ষ্য করা যায়। বিশেষ করে কাঠপুর, মেঘনা ও মদনপুর এলাকায় দীর্ঘ যানজটের সারি দেখা গেছে। আমি যদি আপনাদেরকে একটু বলি, অতিরিক্ত যানবাহন ও সড়কের সংস্থার কাজ এবং কয়েকটি বিভিন্ন স্থানে বিকল হয়ে যাওয়ায় গাড়ি কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই বিভিন্ন ছাত্রীরা ওই আপনার সামনে একটি ফ্লাইওভার আছে, দুটি ফ্লাইওভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই চিটাং রোডে সিন্ডেল মোড়ে। এখানে কিন্তু বিভিন্ন ছাত্রীরা প্রায় তারা আমাকে জানিয়েছেন যে এখানে কিন্তু বিভিন্ন এই যে কয়েকটি বিভিন্ন বিকল বাস এরা কিন্তু বাঁকা করে গাড়ি রাখাতে কিন্তু এই যানজটের সৃষ্টি। এবং কিছুক্ষণ আগে একটি কিন্তু গাড়ি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটি হাইয়েস্ট গাড়িতে একটি গাড়ি আপনার মেরে দিয়েছে। এই গাড়িটি কিন্তু ধাক্কা দেয় কিন্তু গাড়ির হাইয়েস্ট গাড়িটির পিছনে কিন্তু ধাক্কা লেগে কিন্তু গাড়িটি ভেঙে গেছে। তো স্বাভাবিক সময়ে যেখানে 1 থেকে 1.5 ঘন্টার গন্তব্যে পৌঁছানো যায় সেখানে কিন্তু এখন লাগছে 3 থেকে 4 ঘন্টা। কর্মস্থলে পৌঁছাতে কিন্তু দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন সাধারণ মানুষেরা। দূরপাল্লার যাত্রীরা পড়েছেন আরও বেশি বিপাকে। পরিবহন সংশ্লিষ্টরাও মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত, দ্রুত বিকল যানবাহন সরিয়ে নিতেও কিন্তু কার্যকর ব্যবস্থা নিলে যানজট অধিকাংশই কমানো সম্ভব। তো আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি যেই সিমজাইল হাইওয়ের যেই পুলিশের ইনচার্জ টিআই জুলাসুদ্দিন, ওনারা কিন্তু বিভিন্ন রাস্তা রেখে কিন্তু আমি আপনাকে আরেকটু দেখাবো বিভিন্ন মানুষের সাথে কিন্তু সেই যে জুলাস টিআই উনি কিন্তু ওই যে কথা বলতেছে রাস্তার যানজট তাদের মানে কোনো মাথা ব্যথা নেই। এই যে আমি আপনাদের কিছু জুম দিয়ে দেখাচ্ছি, সিমজাইল হাইওয়ে পুলিশ বক্স, এই যে এটা নামে এই পুলিশ বক্স। ওনাকে ফোন দিলে বিভিন্নভাবে আমরা ফোন দেই, উনি কিন্তু ফোনও ধরে না, ফোন কেটে দেয়। এবং এই যে রাস্তার জন্য মানুষের ভোগান্তিতে পড়ে আমরা কিন্তু তাকে জানাই, কিন্তু সে কিন্তু আমাদের কোনো এটা নিয়ে কিন্তু কোনো কর্ণপাত করে না। এবং তাকে ফোন দিলে বক্তব্যের জন্য বিভিন্ন রাস্তায় যখন দুর্ঘটনা ঘটে আরও বিভিন্ন গাড়িতে প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে 2-3 দিন প্রতিদিনই কিন্তু দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কিন্তু আমরা তাকে যখন আমরা ফোন দিই একটু বক্তব্যের জন্য, তখন কিন্তু সে আমাদের কিন্তু ফোন কিন্তু তখন ধরে না। ফোন না ধরাতে কিন্তু আমরা তার কাছে আমরা বক্তব্য পাই না। এখন কিছুক্ষণ আগে আমি তাকে ফোন দিয়েছি যে এই যে প্রায় 8-10 কিলোমিটার এই যানজটের কারণে আমি ওনাকে ফোন দিয়েছি যে ভাই কেন এই যানজটটি সৃষ্টি হয়েছে। সে কিন্তু আমার ফোনটি ধরেনি। কিন্তু আমি বিভিন্ন যারা এই যে পথচারী আছে তাদের সাথে আমি আলাপ করে জানতে পেরেছি, তারা আমাকে জানিয়েছে যে ঠিক সকাল 11টা থেকে এই রাস্তায় যানজট, অথচ মানুষ কিন্তু যাত্রীরা কিন্তু অনেক ভোগান্তিতে আছে। ভোগান্তিতে ছাত্ররা, বিভিন্ন যারা নাকি রুগী, তারাও কিন্তু একই অবস্থায় আছে। এই আমি অ্যাম্বুলেন্স একটা গাড়ি আমি আপনাকে একটু দেখাবো, একটি অ্যাম্বুলেন্স কিন্তু এই যে অলরেডি কিন্তু জ্যামের কারণে এই যে আটকা পড়ে আছে। এই অ্যাম্বুলেন্সটা যে আমি দেখাচ্ছি আপনাদের, এই দুটি ফ্লাইওভারের মাঝামাঝি একটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে কিন্তু আটকে পড়ে আছে। তো যাই হোক, এই যে দেশের আজকে এই অবস্থা, এই যে যানজট, এই কিছু পুলিশ তারা যারা আছে তারা ঠিকমতো যে রাস্তা ডিউটি না করে, দেখেন ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু এই পোহাতে হচ্ছে। তো যাই হোক, এ ছিল আমার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সর্বশেষ।